আসসালামু আলাইকুম। হোপ এভরিওয়ান ডুইং ওয়েল। আজকে যে বিষয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের চুল, যেটা আমাদের মানুষের সৌন্দর্যের মোটামুটি 50% হচ্ছে আপনার হেয়ার। এবং এই জিনিসটা আমাদের যে কিয়ামতের আগে মানুষ খুব দ্রুত হারিয়ে ফেলতেছে। এবং বর্তমান যুগের টিনেজদের এজ 20 থেকে শুরু হয়েছে হেয়ার ফল। কী করবেন এটা? মেডিকেশন ছাড়াও এটার কী করা যায়? আল্লাহ তালা ভেষজ এবং খাদ্যর মধ্যে এই মানে মেডিসিনগুলো দিয়ে দিয়েছেন। পাম্পকিন সিডস আপনি ChatGPT অথবা গুগলে পাম্পকিন সিডস গুরুত্ব দেখবেন বাংলায় মিষ্টি কুমড়া, পাম্পকিন সিডস। এটা এত গুরুত্বপূর্ণ একটা সিডস, এটা ন্যাচারালি ডিএসটি ব্লকার। ডিএসটি আপনার লম্বা চুলের জন্য চুল পড়ে না, চুলের তেল দেওয়ার জন্য চুল পড়ে না, চুল পড়ে আপনার যখন এই ডিএসটি সেন্সিটিভিটি থাকে, ডিএসটি হরমোনের কারণে আপনার চুল পড়ে। এই যে পাম্পকিন সিডস, আল্লাহর নিয়ামত। এই যে আল্লাহ তালার নিয়ামত পাম্পকিন সিডস, আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পাম্পকিন সিডস। ক্যামেরা দেখাতে পারতেছি কিনা জানি না। এই যে হচ্ছে পাম্পকিন সিডস, এটা দেখে এটা হচ্ছে পাম্পকিন সিডস, মিষ্টি কুমড়া বীজ। এটাতে আল্লাহর নিয়ামত, এটা ডিএসটি ব্লকার। ডিএসটি হরমোন হচ্ছে একটা এমন যে মেন টেস্টোস্টেরন হরমোনতে কনভার্ট হয় ডিএসটিতে। এবং ডিএসটি হরমোন আমাদের যাদের ডিএসটি সেন্সিটিভিটি আছে, আমাদের তাদের কী করে, ফলিকলকে মেরে ফেলে, নষ্ট করে ফেলে এবং ফলিকলকে ডিহাইড্রেট করে ফেলে। তারপর ফলিকল স্লিপিং পেজে চলে যায় এবং আমাদের চুল হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়, চুল পড়ে যায়। তো এই যে এখানে ডিএসটি ব্লকার আছে পাম্পকিন সিডসে, আপনাকে ডেইলি ঘুম থেকে উঠে সকালে একবার সিরিয়ালের সাথে খেতে পারেন, নর্মালি নাটসের সাথে, মিক্স নাটের সাথে খেতে পারেন। তো এটা ডেইলি অভ্যাস করতে হবে, সকালে এবং রাতে 2বার পাম্পকিন সিডস। এটা আপনার ডিএসটি ব্লক করবে, আপনার চুল গজানো শুরু হবে। আমি ইন্টারনাল প্রথমে বলবো, তারপর আপনাকে যেটা খেতে হবে এটা হচ্ছে আলমন্ড। তো আলমন্ড হচ্ছে এটা কাঠবাদাম, বাংলায় আলমন্ড, কাঠবাদাম। এই 4-5টা খেতে হবে সকালে মর্নিংয়ে এবং 4-5টা ঘুমাইবার আগে। এটা হচ্ছে আলমন্ড। আলমন্ডে আপনি পাচ্ছেন পাচ্ছেন ভিটামিন ই, যেটা আপনার স্কিন, আই, আপনার টিথ, আপনার নেইল এবং আপনার যে চুল, এইগুলোর জন্য হচ্ছে, এবং আপনার বোনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা শীতপ্রধান দেশে থাকি, আমাদের প্রত্যেক মানুষের ডেইলি আলমন্ড খাওয়া উচিত, যেহেতু এটা আমরা শীতপ্রধান দেশে আছি। এবং আমাদের যারা এই যারা ইউরোপে, আমেরিকাতে থাকে, এদের আলমন্ড খাওয়া খুবই ইম্পর্টেন্ট। বিকজ এখানে আপনি বায়োটিন পাচ্ছেন, B12, তারপর ভিটামিন ই পাচ্ছেন, এবং যেটাতে হিউজ সোর্স অফ B12 থাকে, যেটা চুলের জন্য সবচেয়ে উপকারী, সেটা হচ্ছে ওয়ালনাট। লিডলে খুব দাম সস্তা, এগুলোতে 175 ইচ। এটার দাম 175, এটা হচ্ছে 175, এটা হচ্ছে 175। সো দিস ওয়ান, এটাতে অনেকগুলো জিনিস আছে। এটাতে হচ্ছে গিয়া B12, হাইলি B12 আছে, বায়োটিন যেটা, এটা হাই পোর্শন অফ B12, এটার ভেরি হাই পোর্শন অফ ভিটামিন ই, যেটা বায়োটিনের জন্য আমাদের চুলের গুঁড়া ভাঙ্গা যায়, চুল ভাঙ্গা চলে আসে। তো এটাতে টপ সোর্স অফ B12 বায়োটিন, দেন টপ সোর্স অফ ভিটামিন ই। তো ভিটামিন ই এবং বায়োটিন প্লাস এটা আপনার কোলাজেন, যেটা এটার জন্য হেল্পফুল, এবং এইটাতে এই ডিএসটি ব্লকারও আছে। তো আমরা ডিএসটি ব্লকারের জন্য কোন 2টা পাইলাম? এই 2টা ডিএসটি ব্লকার। চাইলে আপনি ফ্লাক্সিডও খেতে পারেন। ফ্লাক্সিড হচ্ছে গিয়া ডিএসটি ব্লকার। আর এক্সটার্নালের জন্য আপনার মিনক্সিডিল লাগবে না। আপনার যদি এই ডিএসটি ব্লকারের জন্য আপনি পাম্পকিন সিড খান, তাহলে আপনার ফিনাস্ট্রেট লাগবে না। ফিনাস্ট্রেট হচ্ছে গিয়ে ডিএসটি ব্লক করে। ফিনাস্ট্রেট ট্যাবলেট হচ্ছে 1 mg ট্যাবলেট পার ডে, ডিএসটি ব্লক করার জন্য। কিন্তু আপনি যদি 2বার পাম্পকিন সিড খান, মর্নিংয়ে এবং রাত্রে, তাহলে আপনার ফিনাস্ট্রেট লাগতেছে না। এবং মিনক্সিডিল যেটা,
মানে মিনক্সিডিল যেটা রিগেইন আমরা ইউরোপে ব্যবহার করি, রিগেইন না ব্যবহার করে আপনি দিনে না মানে সপ্তাহে 3 বার রোজমেরি অয়েল ব্যবহার করবেন। এটা হচ্ছে রোজমেরি অয়েল। রোজমেরি অয়েলের অনেকগুলো বেনিফিট আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট বেনিফিট হচ্ছে যেটা মানে আপনার যদি মাইগ্রেন পেইন থাকে, হেডেক থাকে এবং মানে এই স্ট্রোকের প্রবলেম থাকে, রিউমেট্রিক পেইন থাকে এবং ঘুমের সমস্যা থাকে, যাদের ঘুম কম হয় মানে স্লিপিং পিল খাওয়া যান লাগে, এদের জন্য রোজমেরি অয়েল ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড রোজমেরি অয়েল হচ্ছে ন্যাচারাল মিনক্সিডিল, আল্লাহ তালা ন্যাচারাল মিনক্সিডিল রোজমেরি অয়েলের মধ্যে রাখছেন। এটা হচ্ছে রোজমেরি অয়েল। তো রোজমেরি অয়েল বাংলাদেশেও পাওয়া যায়। তো রোজমেরি অয়েলের কাজ কি? এটা হচ্ছে মানে ওই সবগুলো আমাদের ব্রেনের যত নার্ভগুলো আছে, নার্ভগুলোকে রিঅ্যাক্টিভেট করে। এটা অনেকটা এক্সোসোমের মতো কাজ করে। এখানে এক্সোসোমের কিছু ইনগ্রিডিয়েন্ট আছে মনোক্সিডে। তো এক্সোসোম হচ্ছে গিয়া দে টেল আওয়ার সেল টু জেনারেট এনার্জি, টু জেনারেট ব্লাড স্টিমুলেশনস, ব্লাড অ্যাক্টিভিটিস। অ্যান্ড এই যে জিনিসটা, এই রোজমেরি অয়েল, এটা মিনক্সিডিল মতন আপনার স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। এবং এটা যেহেতু একটু গাঢ় অয়েল, এটার সাথে আপনি আর্গন অয়েল নিতে পারেন। আর্গন অয়েলের কাজ হচ্ছে গিয়ে আপনার স্কাল্পকে সুস্থ রাখা এবং মানে আপনার স্কিনকে ক্লিন রাখা। এটা হচ্ছে স্কাল্পের জন্য। তো যেহেতু রোজমেরি অয়েল ভেরি স্ট্রং, তো হাফ অফ রোজমেরি, হাফ অফ আর্গন, দুইটা মিক্স কইরা আপনি মানে সপ্তাহে 3 দিন দিতে পারবেন। আর যদি আপনার যদি কোনো রিয়াকশন না থাকে, যদি আপনার স্কিন ড্রাই না হয়, তাইলে এই রোজমেরি অয়েল এভরিডে ইউজ করা যেতে পারে। বাট ইউ হ্যাভ টু ইউজ আর্গন অয়েল ওর সামথিং এলস টু লাইটেনিং ইট। তো আর্গন অয়েল যদি না পাওয়া যায়, শুধু মিনক্সিডিলের সাথে আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন। তো এইটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল ইউজ। সো আর্গন অয়েল হচ্ছে গিয়ে আপনার দেন অ্যাগেন এটা আপনার মানে এই যে স্কাল্প যেটা আছে এটাকে ময়শ্চারাইজিং রাখবে। মানে আপনার মানে স্কাল্পের যে মানে আমরা মানে যে সুইমিং পুলতে যে এখানে ক্লোরিন ব্যবহার করে, আমাদের ইউকেতে সব পানিতে ক্লোরিন আছে। আপনারা বাথ টাব বা শাওয়ার হেড এগুলো চেক করে দেখবেন যে এটা গ্রিস পড়ে যায় শাওয়ার হেডের মধ্যে। তো এটার মেইন কারণ হচ্ছে কি, এই যে মানে ক্লোরিন ব্যবহার করে। ক্লোরিন আমাদের স্কিনের জন্য ডেঞ্জারাস, ক্ষতিকারক। তো ক্লোরিন থেকে বাঁচার জন্য আপনাকে এভরি ডে মানে যখন আপনার চুল পড়তেছে তখন আপনার আর্গন অয়েল এভরিডে ব্যবহার করতে পারবেন। আর্গন অয়েলে কোনো সাইড এফেক্ট নাই। আমার আর্গন অয়েল হচ্ছে ভিটামিন ই আছে এখানে, প্লাস এখানে এক্সোসোমের মানে কিছুটা মানে এই উপস্থিতি আছে। প্লাস এক্সোসোম হচ্ছে গিয়া যেটা মানে আমাদেরকে মানে বায়োটিনের মতন সেলকে বলে যে জেনারেট করার জন্য সেলের মেসেঞ্জার হিসেবে কাজ করে। তো এটাতে মানে এই রোজমেরি তো এক্সোসোমের মতন কাজ করে, কিন্তু রোজমেরি কাজ করে মেইন হচ্ছে মিনক্সিডিল। এটা হচ্ছে ন্যাচারাল মিনক্সিডিল বা রিগেইন। এটা হচ্ছে গিয়ে আপনাকে চুল আপনার তুলবে এসে, কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এভরি 3 times a week, মিনিমাম 3 times a week বা 4 times a week ইজ বেটার। আর আপনাকে মানে সপ্তাহে একদিন যদি ইউজ করেন তাইলে কিন্তু ক্ষতি করবে। কীভাবে ক্ষতি করবে? কারণ এটা তো এনাফ এনার্জি আপনার পাবে না। এই জন্য মানে 3 times a week। আর আর্গন অয়েলস ইফ পসিবল এভরি ডে। তো আপনার স্কিন রিগেইন করার জন্য আপনাকে মানে সিট্রাস জাতীয় জিনিস খেতে হবে রেগুলার। এবং এক্সোসোম যেটাতে পাওয়া যায়, এক্সোসোম এখন কিন্তু ইনজেকশন পিআরপির মতন মানে এই যে প্লাজমা ট্রিটমেন্ট, যেটা পিআরপি সেশন, যেটা প্লাজমা ব্লাড নেয় হাত থেকে নিয়ে এটার প্লাজমা আলাদা কইরা মানে আপনাকে মানে ইনজেক্ট করে, যেটা এটা হচ্ছে পিআরপি। এবং এক্সোসোম এখন মানে এই পিআরপির সাথে এক্সোসোমও দেয়। এক্সোসোম হচ্ছে এটা মেসেঞ্জার, এটা সেল মেসেঞ্জার। এক্সোসোমের কাজ হচ্ছে যে আপনার মানে এই ফলিকলকে বলা যে মানে হেয়ার রিজেনারেট করার জন্য। তো আপনার চুল পড়ার যদি মেইন কাজ হচ্ছে গিয়া হরমোনের কারণে, সেটা হচ্ছে ডিএইচটি হরমোন। এবং এই জন্য আপনাকে এই ফিনাস্ট্রেট 1 mg যদি আপনারা না খাইতে চান তাহলে পাম্পকিন সিডস। আর মিনক্সিডিল যেটা রিগেইন যদি ব্যবহার করতে না চান তাইলে হচ্ছে রোজমেরি অয়েল। থ্যাংক ইউ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।